ফেসবুকে আপনি যত দ্রুত বুঝতে পারবেন আপনার আসল ক্রিয়েটিভিটি কোনগুলোর মধ্যে, অর্থাৎ কোন ধরনের কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন আর সেটা অডিয়েন্সের মন জয় করতে পারে বা অডিয়েন্স সেই পোস্টের সাথে এঙ্গেজ হয়, তখন থেকেই আপনি আপনার সফলতার রাস্তা তৈরি করা শুরু করবেন। হয়তোবা আপনি অন্যের দেখাদেখি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফেসবুকে এসেছেন আর সেই ধরনের কন্টেন্ট নিয়েই কাজ করতেছেন, আর সেই কন্টেন্টগুলোতে তেমন একটা ভিউ হচ্ছে না, দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, সময় নষ্ট করতেছেন, হতাশ হচ্ছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে যে ফেসবুক ছেড়ে চলে যাব, আবার পোস্ট করতেছেন। হ্যাঁ, আপনি নতুন কিছু যতদিন না আনতে পারবেন, অর্থাৎ নিজের ক্রিয়েটিভিটি আপনি নিজেই যতদিন না বের করতে পারবেন, ততদিন এখানে সফলতার মুখ দেখবেন না। কারণ কি? কারণ হচ্ছে মানুষ নতুন কিছু দেখতে চায়। সকলেই তো একই ধাঁচের কন্টেন্ট তৈরি করতেছে। আপনি এসেছেন, এর মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ ইউনিক, আর ইউনিক মানুষের মধ্যে তো অবশ্যই ইউনিক আইডিয়া থাকবে, এটাই স্বাভাবিক। সো সেই ইউনিক আইডিয়া যদি বের করে ভালো মানের কন্টেন্ট তৈরি করে আপনি আপনার অডিয়েন্সের মন জয় করতে পারেন, সেই দিন থেকেই আপনার সফলতার রাস্তা তৈরি করা শুরু হবে। আর ভিডিওটা তাদের জন্য যারা এখনও অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন, ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে যে ফেসবুক ছেড়ে চলে যাবেন, তাদের জন্য। আপনি হয়তোবা 2-6 মাস কাজ করতেছেন বা 1 বছর কাজ করতেছেন, কাজ করার পরেও আপনি বুঝতে পারতেছেন না যে আমার আসলে করণীয় কী বা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা উচিত। যদিও অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন, তারপরেও আপনার ভিডিওতে তেমন একটা ভিউ হচ্ছে না, আর ভিউ না হওয়ার কারণেই আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আর হতাশ হয়ে যারা ঝরে পড়তেছে, তারা মূলত যেই সময়টা এখানে ব্যয় করে যাচ্ছে, তাদের টোটাল সময়টাই কিন্তু একটা ওয়েস্ট হয়ে গেল। অর্থাৎ যেই মূল্যবান সময়টা এখানে দিলেন, দিয়ে কিছুই করতে পারলেন না, তাদের জন্যই বলতেছি যে আপনি আপনার নিজের ইনোভেটিভ আইডিয়া বা ক্রিয়েটিভিটি দিয়ে কিছু তৈরি করতে শিখুন বা তৈরি করুন। কারণ অন্যরা যারা সফল হয়েছে, তারা সকলেই কিন্তু নিজের ক্রিয়েটিভিটি দিয়েই ওই পর্যন্ত উঠেছে, আর তাদের দেখা দেখি কিন্তু অন্য মানুষরা কপি করতেছে। আপনি যতদিন না আপনার নিজের মধ্যে থাকা সেই সুপ্ত প্রতিভা বা ক্রিয়েটিভিটি বের করে অডিয়েন্সকে উপহার দেবেন, ততদিন না আপনি এখান থেকে হতাশ হবেন। কারণ কি? হতাশ হয়ে আপনি এখান থেকে ফিরে গেলে কেউ কাউকে আপনাকে হয়তো 1-2 দিন খুঁজবে, তার পরবর্তীতে আর আপনাকে খুঁজবে না। আপনি যদি নিজের কন্টেন্ট নিজের মতো করে তৈরি করেন, আর নিজের কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনার অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা আপনার কন্টেন্টের সাথে ধরে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সও আপনাকে মনে রাখবে। এখন কথা হচ্ছে, আপনি এখান থেকে আসলেন, কাজ করলেন, কয়দিন পর চলে গেলেন, আপনাকে কয়দিন পরে কেউ মনে রাখবে না। কিন্তু আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করে এখানে জায়গা বানাতে পারেন, 100% আপনাকে সকলেই মনে রাখবে, আর আপনার কন্টেন্টের আশায় কিন্তু সকলেই বসে থাকবে। সো করণীয় কি? করণীয় হচ্ছে কি, আপনি ভাবতে থাকুন যে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করতে এক্সপার্ট। আপনার কন্টেন্টটা এমন ধরনের ইউনিক যে অন্য কেউ তৈরি করেনি। এই ধরনের কন্টেন্ট নিয়ে যারাই কাজ করতেছে বা যারাই বেশি বেশি এখানে এই ধরনের কন্টেন্ট তৈরি করতেছে, তারাই কিন্তু সফল। এখন কথা হচ্ছে কি, যে সকলকেই দিয়ে তো সব কিছু সম্ভব নয়, তাহলে আপনাকে কি দিয়ে সম্ভব? এটা অবশ্যই আপনি ভাববেন। কারণ কি? কারণ হচ্ছে কি, যে ফেসবুকে যারা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসে, তারাই কিন্তু প্রাথমিক স্টেজে দ্রুত সফলতা পায়, আর তাদের দেখা দেখি অন্যরাও কিন্তু মনে করে যে এইটা তো আমিও পারি, সো এই ধরনের কন্টেন্ট আমিও তৈরি করতে পারি, আমিও সফলতা পাবো। আর তখন এসেই কিন্তু সে হতাশ হয়, কারণ অলরেডি একজন সেটা তৈরি করে ফেলাইছে, অলরেডি তাকে দেখে অনেক মানুষ অনুকরণ করতেছে, আর একই ধরনের কন্টেন্ট যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু মানুষ বিরক্ত বোধ করে। আপনাকে নতুন কিছু নিয়ে আসতে হবে। নতুন কিছু যতদিন না নিয়ে আসবেন, আপনি এখান থেকে হতাশ হবেন আর ফিরে যাবেন। সো নতুন কিছু নিয়ে এসে আপনার অডিয়েন্সের মন জয় করার চেষ্টা করুন, অডিয়েন্সের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করুন। অডিয়েন্স কী চায় সেটা আপনাকে বুঝতে হবে। আপনি বিভিন্ন ধরনের র্যান্ডমলি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, ভালো কথা, সেই র্যান্ডমলি কন্টেন্টের মধ্যেও কিন্তু অনেক কন্টেন্ট ফেমাস হয়ে যায়, সেইগুলো নিয়েই কাজ করুন। তাহলে আপনার অডিয়েন্সের মন জয় করতে পারবেন, আর ফেসবুকে আপনি সফলতার রাস্তাও তৈরি করতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।